যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে এই বছরের রেসলমেনিয়ায় আমরা আরেকটা বড় ম্যাচ দেখতে পেতাম, যেটা হতো দ্য ভাইপার র্যান্ডি অর্টন ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে। কিন্তু বিধির বিধানে কিছু আলাদাই লেখা ছিল, আর যেহেতু আনফর্চুনেটলি আমাদের কেভিন ওয়েন্স রেসলমেনিয়ার আগেই ইনজিওর্ড হয়ে গেল, তো সেই কারণে এখন কেভিন ওয়েন্সকে অনেক দিনের জন্য ডাব্লিউডাব্লিউর বাইরে বেরিয়ে যেতে হয়েছে। তো রেসলমেনিয়াতেও তার আসার কোনো চান্স নেই। এবার কেভিন ওয়েন্সের ভাগ্য তো পুড়েইছে, কিন্তু কেভিন ওয়েন্স নিজের ভাগ্যের সাথে সাথে আরও কয়েকজনের ভাগ্য নিয়েই ডুবেছে। তার মধ্যে সবথেকে বড় নাম হলো র্যান্ডি অর্টনের, কারণ এই কারণে পুরো রেসলমেনিয়ার মুখে এসে র্যান্ডি অর্টন নিজের একটা ম্যাচ হারালো। আর শুধু তাই না, এখন তার কাছে আর কোনো অপোনেন্টও নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু ডাব্লিউডাব্লিউই আমাদের র্যান্ডি অর্টনকে রেসলমেনিয়ায় দেখাবে না, এটা কিন্তু আমরা ডিজার্ভ করি না। আবার র্যান্ডি অর্টন মানে রেসলমেনিয়ায় কম্পিট করবে না, এটা র্যান্ডি অর্টনও ডিজার্ভ করে না। তো আমরা এটাই আশা করব যে কোনো না কোনো উপায় কারো না কারোর সাথে র্যান্ডি অর্টনের রেসলমেনিয়ায় আমরা একটা ম্যাচ দেখতে পাবো। কিন্তু সেটা কার এগেনস্টে হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করা হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আমরা যদি ডাব্লিউডাব্লিউর প্যাটার্নকে ফলো করি, তাহলে আমরা দেখেছি এরকম রেসলমেনিয়ায় যদি কোনো সুপারস্টারের কোনো অপোনেন্ট না পাওয়া যায়, তাহলে রেসলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউ আমাদের একটা কোনো সারপ্রাইজ দিয়ে থাকে। সেখানে কোনো একটা লেজেন্ডের রিটার্ন হতে পারে, যেমন আমরা দেখেছিলাম কেভিন ওয়েন্সের এগেনস্টে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এসেছিল, বা কোনো এমন সুপারস্টারের রিটার্ন হতে পারে যে কিনা পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউতে বিশাল বড় নাম হতে পারে। যেমন আমরা সেথ রলিন্সের এগেনস্টে কোডি রোডসের রিটার্ন দেখেছিলাম রেসলমেনিয়া 38-এ। তো ঠিক এই উপায় এই বছর র্যান্ডি অর্টনের যেহেতু কোনো অপোনেন্ট নেই, কিন্তু তবু যদি র্যান্ডি অর্টনকে ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়াতে কোনো ম্যাচ দিতে চায়, তাহলে তার এগেনস্টেও এরকম কোনো অপোনেন্টের ডেবিউ বা রিটার্ন করাতে পারে। এবার ডেবিউ বা রিটার্নের যখন কথা হচ্ছে, তখন দুটো নাম আমার মাথায় আসছে যারা কিনা রেসলমেনিয়ায় এই মুহূর্তে রিটার্ন করতে পারে। এক হলো অ্যালিস্টার ব্ল্যাক, আর একটা হলো রুসেভ। এবার রুসেভের চান্স যদিও একটু কম আছে, কিন্তু অ্যালিস্টার ব্ল্যাকের কিছু টিজারও আমরা স্ম্যাকডাউনে আর রয়ের এপিসোডে দেখতে পাচ্ছি, বিশেষ করে স্ম্যাকডাউনের এপিসোডে দেখতে পাচ্ছি। তো হয়তো এটা হলেও হতে পারে যে অ্যালিস্টার ব্ল্যাকই রেসলমেনিয়ায় মানে বেরিয়ে এলো র্যান্ডি অর্টনের অপোনেন্ট হিসেবে, মানে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, একটা মোমেন্ট ক্রিয়েট করার জন্য। এটা হতেই পারে, ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতেই পারে, আর এটা হয়তো একটা বিশাল বড় মোমেন্টও হবে, কিন্তু আমি পার্সোনালি এটা দেখতে চাই না। এবার তোমরা বলবে যে কেন তুমি এটা দেখতে চাও না, এটা তো ভালোই হবে যে অ্যালিস্টার ব্ল্যাকের রিটার্ন হবে, আবার র্যান্ডি অর্টনকে আমরা রেসলমেনিয়ায় দেখতে পাবো। কিন্তু না, ব্যাপারটা ঠিক সেরকম না। আসলে ব্যাপারটা হলো এরকম যদি হয়, তাহলে আমাদের কারো না কারো একটা হার দেখতে হবে। এবার সেটা অ্যালিস্টার ব্ল্যাকেরও হতে পারে, র্যান্ডি অর্টনেরও হতে পারে, কিন্তু আমি চাই না র্যান্ডি অর্টন এই মুহূর্তে রেসলমেনিয়ায় হেরে যায়, কারণ র্যান্ডি অর্টন অনেক ম্যাচ হেরেছে, আর এবার র্যান্ডি অর্টনের একটা মোমেন্টাম গ্র্যাব করা দরকার, আর সেই কারণে এবার র্যান্ডি অর্টনকে জিততে শুরু করতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি অ্যালিস্টার ব্ল্যাক বা এরকম কোনো রিটার্নিং সুপারস্টার তার এগেনস্টে আসে, তাহলে আমরা এটা বলতে পারি যে সেই ম্যাচে চান্স এটাই বেশি আছে যে র্যান্ডি অর্টন হয়তো সেই ম্যাচটা হেরে যেতে পারে। মানে হ্যাঁ, মানে 50%-এর উপরে চান্স এটাই থাকবে। আর ওই দিক থেকে আমরা যদি মেনে নিই যে ঠিক আছে র্যান্ডি অর্টন বিশাল বড় সুপারস্টার, র্যান্ডি অর্টন হারলো না, তো সেক্ষেত্রে এবার অ্যালিস্টার ব্ল্যাককে হারতে হবে। এবার তোমরাই ভাবো, এত বছর পর ডাব্লিউডাব্লিউতে হট করে রিটার্ন করে প্রথম ম্যাচই হেরে গেল, তো তার কোনো মোমেন্টাম থাকবে সাথে? না। তো দুদিক থেকেই আমাদেরই ক্ষতি হবে, আর ডাব্লিউডাব্লিউরও ক্ষতি হবে। নয় র্যান্ডি অর্টনের ক্যারেক্টার ড্রপ হবে, নয় যে রিটার্ন করে হারছে তার ক্যারেক্টার ড্রপ হবে। আর সেই কারণেই আমি এরকম পরিস্থিতিতে ডাব্লিউডাব্লিউকে ফেলতে চাই না। তাই আমি চাই না যে এরকম কোনো রিটার্নিং সুপারস্টারের এগেনস্টে এই মুহূর্তে র্যান্ডি অর্টনের ম্যাচ হোক। তো এই গেল একটা মানে সিনারিও যেটা হতে পারে রেসলমেনিয়ায়। আর একটা সিনারিও যেটা হওয়ার চান্স লাগছিল, কিন্তু এই মুহূর্তে আমার সেটা হওয়ার চান্স কম মনে হচ্ছে, যেটা হলো র্যান্ডি অর্টন ভার্সেস নিক অল্ডিস। এবার আমরা দেখেছিলাম যে র্যান্ডি অর্টন মানে যেই দিন আমাদের কেভিন ওয়েন্স আর কি তার এই ইনজুরি অ্যানাউন্স করেছিল, সেদিন আমাদের র্যান্ডি অর্টন নিক অল্ডিসকে একটা আরকেও মেরে দিয়েছিল। আর তারপর থেকে এটা স্পেকুলেট করা হচ্ছিল যে হয়তো এরকমও হতে পারে যে র্যান্ডি অর্টন ভার্সেস নিক অল্ডিসের ম্যাচই আমরা দেখতে পাবো রেসলমেনিয়ায়, যেটা একটা ভালো ম্যাচই হতো, কারণ সেক্ষেত্রে নিক অল্ডিস হেরে গেলেও কারো কিছু যায় আসতো না, আবার র্যান্ডি অর্টন একটা মানে ভিক্টরি পেয়ে যেত। তো সব দিক থেকেই ভালো হতো, আবার নিক অল্ডিসকে আমরা রেসলিং করতেও দেখতে পেয়ে যেতাম, তো তার রেসলিংও রিটার্ন হয়ে যেত। তো সব দিক থেকেই ভালো ছিল। কিন্তু এই আগের উইকে র্যান্ডি অর্টনে একবার কথাটা তুলেছিল যে তুইও চাইলে তোর কোট প্যান্ট ছেড়ে আর কি রেসলিং কস্টিউমে আসতে পারিস বা রেসলিং গিয়ারে আসতে পারিস, আর আমরা রেসলমেনিয়ায় দুজনকে দেখে নিতে পারি। কিন্তু তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে এই প্ল্যানটার সাথেও ডাব্লিউডাব্লিউ হয়তো যাচ্ছে না। তো র্যান্ডি অর্টন ভার্সেস নিক অল্ডিসের চান্সও সেই কারণে অনেকটাই কমে গেছে। আর আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে ডাব্লিউডাব্লিউ আমাদের এই বছর অন্তত র্যান্ডি অর্টন ভার্সেস নিক অল্ডিসের ম্যাচ দেওয়ার কথা ভাবছেও বলে। তো এই যে সিনারিওটা, এটাকেও আমরা বাদ দিয়ে দিই।
তাহলে এবার র্যান্ডি অর্টনের এগেনস্টে কে আসতে পারে? এবার আমার যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি মনে হচ্ছে, মানে যে হয়তো এই মুহূর্তে সত্যিই র্যান্ডি অর্টনের অপোনেন্ট হতে পারে রাসেলমেনিয়ায়, সে হচ্ছে সোলো সিকোয়া। এবার দেখো সোলো সিকোয়ার ভাগ্যটাকেও দেখো, সোলো সিকোয়ার ডেবিউ করেছে আজ থেকে প্রায় 3 বছর আগে ডাব্লিউডাব্লিউইতে, মানে মেন রোস্টারে, যখন সে আর কি ক্ল্যাশ অ্যাট ডি ক্যাসেলে আমাদের ড্রিউ ম্যাকিন্টায়ারের এগেনস্টে রোমান রিন্সকে হেল্প করেছিল। তারপর থেকে কিন্তু এমন না যে সোলো সিকোয়া একদম নিচে নেমে গেছে, সে কনসিস্টেন্ট থেকেছে, মানে তাকেও ডাব্লিউডাব্লিউ পুশ দিয়েছে, সে জন সিনাকেও হারিয়েছে, কিন্তু সে একটা জিনিস এখনও ডাব্লিউডাব্লিউতে পায়নি, সেটা হলো একটা রাসেলমেনিয়া মুভমেন্ট বা একটা রাসেলমেনিয়া ম্যাচ। প্রথম বছর আমরা দেখেছিলাম যখন রাসেলমেনিয়া 39-এ আমাদের রোমান রিন্স আর কোডি রোডসের ম্যাচ হয়েছিল, তখন সোলো সিকোয়া রোমান রিন্সকে সাহায্য করেছিল। রাসেলমেনিয়া 40-তেও প্রায় সেম, তারপর তো সোলো সিকোয়া নিজেকে ট্রাইবেল চিফ বলতে শুরু করে দিল, আর আমরা ভাবলাম এবার তো একটা রাসেলমেনিয়া ম্যাচ পাবেই পাবে, হয়তো রোমান রিন্সের এগেনস্টেই পাবে, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম সেই ম্যাচটা তো র নেটফ্লিক্সের ডেবিউতেই হয়ে গেল, আর এই বছরও সোলো সিকোয়া রাসেলমেনিয়ায় কোনো ম্যাচ পাচ্ছে না। তো এই যে অপরচুনিটিটা এসেছে, এই যে কেভিন ওয়েন্স ইঞ্জুরির পর, মানে কেভিন ওয়েন্সের ইঞ্জুরির পর আমাদের র্যান্ডি অর্টন মানে অপোনেন্ট ফ্রি হয়ে গেছে, তো এখন এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে ডাব্লিউডাব্লিউ সোলো সিকোয়ারও একটা রাসেলমেনিয়া ম্যাচ বানিয়ে দিতে পারে। আর আমরা গত স্ম্যাকডাউনের এপিসোডেও দেখেছিলাম যে র্যান্ডি অর্টন আর সোলো সিকোয়ার মধ্যে একটা ব্রল হয়েছিল, আর লাস্টে তাদের মধ্যে যে ম্যাচটা হয়েছিল, মানে যে ট্যাগ টিম ম্যাচটা হচ্ছিল, একদিকে যেখানে র্যান্ডি অর্টন আর এলে নাইট ছিল, আর একদিকে সোলো সিকোয়ার টামাটোঙ্গা ছিল, সেখানেও আমরা লাস্টে দেখেছিলাম যে সোলো সিকোয়ার র্যান্ডি অর্টন ব্রল করতে করতে বেরিয়ে গেছিলো। তো দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ আমাদের সোলো সিকোয়া ভার্সেস র্যান্ডি অর্টনের দিকেই নিয়ে যাচ্ছে, আর রাসেলমেনিয়ায় র্যান্ডি অর্টনের এগেনস্টে সোলো সিকোয়ারই একটা ম্যাচ হতে পারে। এর ফলে কি হবে? এর ফলে এত বছর এই যে সোলো সিকোয়া কোনো রাসেলমেনিয়া ম্যাচ পাচ্ছিল না, যেটা সে ডিজার্ভ করে এই মুমেন্টে দাঁড়িয়ে, সেটাও সোলো সিকোয়া পেয়ে যাবে। আর ওই দিক থেকে র্যান্ডি অর্টনের ম্যাচও আমরা রাসেলমেনিয়া দেখতে পেয়ে যাবো, আর সেই ম্যাচে র্যান্ডি অর্টন জিতলে আমাদের আনন্দ হবে, আর সোলো সিকোয়া হারলে কারো কিছু যায় আসবে না। তো সব দিক থেকে ডাব্লিউডাব্লিউর কাছে উইন উইন উইন। তো সেদিক থেকে দেখতে গেলে হয়তো আমার মনে হচ্ছে সোলো সিকোয়াই এখন মানে রাসেলমেনিয়া র্যান্ডি অর্টনের অপোনেন্ট হিসেবে বেরিয়ে আসতে পারে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে, আর আমার এটারই চান্স বেশি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এইগুলো তো গেল র্যান্ডি অর্টনের অপোনেন্টের কথা, কিন্তু এবার আমরা ওর্স্ট কেস সিনারিও ভাবি, মানে ধরে নাও যে র্যান্ডি অর্টন রাসেলমেনিয়ায় কোনো অপোনেন্ট পেলেও না, এবার সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে আমরা মানে বহুদিন আগে, মানে বহুদিন বলতে আজ থেকে 1-2 মাস আগে একটা রিউমার শুনছিলাম যে র্যান্ডি অর্টন হয়তো রাসেলমেনিয়ায় কম্পিট করবে না, মানে যখন আর কি র্যান্ডি অর্টনের রিটার্নও হয়নি তার আগে এই রিউমারটা আসছিল যে র্যান্ডি অর্টন হয়তো রাসেলমেনিয়ার হোস্ট হবে। এবার দেখো মানে বিধির কি বিধান, ভাগ্যের কি পরিহাস, ঘুরে ফিরে হয়তো সেটাই সত্যি হতে পারে যে যেহেতু অপোনেন্ট পেল না, র্যান্ডি অর্টন হয়তো রাসেলমেনিয়ার হোস্টই হয়ে গেল, কিন্তু সেটারও চান্স এই মুহূর্তে কম। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে যদি একান্ত র্যান্ডি অর্টনের রাসেলমেনিয়াতে কোনো অপোনেন্ট না পায়, বা ডাব্লিউডাব্লিউ তাকে কোনো অপোনেন্ট দিতে না চায়, তাহলে সে কোনো একটা ম্যাচে ইন্টারফেয়ার তো করতেই পারে। এবার সব থেকে বড় চান্স কোন ম্যাচে ইন্টারফেয়ার করার আছে, সেটা হলো কোডি রোডস ভার্সেস জন সিনার ম্যাচ। কারণ এই ম্যাচটা বাদে অন্য এমন কোনো ম্যাচ নেই যেখানে কিনা র্যান্ডি অর্টনের ইন্টারফিয়ারেন্স হতে পারে। হ্যাঁ, এক মোমেন্টের জন্য তোমরা বলতে পারো এলে নাইট ভার্সেস জেকব ফাটুর ম্যাচও তো আছে, আর তাদের মধ্যে স্টোরিও চলছে, তো সেই ম্যাচেও তো র্যান্ডি অর্টন ইন্টারফেয়ার করতে পারে। হ্যাঁ, করলে তো করতেই পারে, কিন্তু করার কোনো সেন্স সেখানে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ম্যাচ যেখানে কিনা তার বন্ধুকে বাঁচানোর জন্য বা জন সিনা যদি কিছু মানে এমন কিছু কার্যকলাপ করে যেটা কিনা কোডি রোডসের এগেনস্টে যেতে পারে, আর কোডি রোডসের সেখানে কোনো হেল্প দরকার হয়, তো সেক্ষেত্রে কোডি রোডসকে বাঁচানোর জন্য অন্য কেউ না এলে র্যান্ডি অর্টন সেই ম্যাচে কোডি রোডসকে বাঁচানোর জন্য ইন্টারফেয়ার করতেই পারে। তো এই একটা অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারে। আর বাকি কোডি রোডস আর জন সিনার ম্যাচে কী হতে পারে সেটা নিয়ে তো বলেই, সেটা ডেডিকেটেড ভিডিওতে পরে কথা বলবো, কিন্তু আপাতত র্যান্ডি অর্টনের জন্য আমার রাসেলমেনিয়ায় এই সিনারিওগুলোই মনে হচ্ছে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পসিবল হতে পারে। তাহলে এ তো গেল আমার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু তোমাদের র্যান্ডি অর্টনকে কী করতে দেখলে রাসেলমেনিয়া সব থেকে বেশি মজা আসবে, মানে র্যান্ডি অর্টনের অপোনেন্ট হিসেবে তোমরা কাকে দেখতে চাও, বা অপোনেন্ট যদি একান্ত না পায় র্যান্ডি অর্টন, তাহলে র্যান্ডি অর্টনকে কোন রোলে তোমরা রাসেলমেনিয়া দেখতে চাও? কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমার এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।